চাপের নাম হচ্ছে ডাল্টনের আংশিক চাপ। ডাল্টনের আংশিক চাপ অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? জি স্যার। যেটা বাদ দিয়ে গেছিলাম না, বলছিলাম জি স্যার, আলাদা একটা টাইপ ছিল। জি স্যার, ডাল্টনের আংশিক চাপ সূত্র, আংশিক চাপ। ডাল্টন মেনলি যে কথাটা বলছি, ডাল্টন বলছিল ধরো একটা পাত্র, জি স্যার, ঠিক আছে? জি স্যার, ধরো একটা পাত্রে তিনটা মৌল আছে, এ একটা মৌল, বি একটা মৌল, জি সি একটা মৌল। একটা চাপ সূত্র, কার সূত্র? এটা কিন্তু চাপের সূত্র। জি স্যার। এই যে দাও, এও কিন্তু একটা চাপ দিতেছে, বি একটা চাপ দিতেছে, সি একটা চাপ দিতেছে। ডাল্টনে বলছিল তিনটা চাপের যোগফলই হবে এর চাপ যোগ বি এর চাপ যোগ সি এর চাপ। তিনটা চাপ হবে কি এই পাত্রের মোট চাপ। এটা তো নরমাল কথা না? তিনটা চাপের যোগফলই কি ওই পাত্রের মোট চাপ। জি স্যার, তিনটা চাপ। তাহলে এই পাত্রের আংশিক চাপ কোনটা কোনটা? এ একটা আংশিক চাপ না পি এ? পিবি কি এই পাত্রের আরেকটা আংশিক চাপ না? মানে পুরো চাপ তো না, পি এ কি একটা আংশিক, মানে একটা অংশ দেয় না চাপের, মোট চাপের একটা অংশ না? পিবি কি মোট চাপের আরেকটা অংশ, পিসি কি মোট চাপের আরেকটা অংশ। মানে তিনটা মোলের তিনটা আংশিক চাপ মিলেই কি তৈরি হইছে? মোট চাপ তৈরি হইছে। এটাই ডাল্টন বলছে। জি স্যার, মোট চাপ। তো এটাই তো নরমাল কমন সেন্স না? এখন আংশিক চাপ বের করার সূত্র কিন্তু তোমাকে আমি শিখাই আনছি আগেই, মনে করে দাও, চ্যাপ্টার 4-এই পড়াইছিলাম। আংশিক চাপ বের করার সূত্র কি চ্যাপ্টার 4-এ পড়ছিলা? জি স্যার। কি পড়ছিলা স্যার? আংশিক চাপ এই কেপি ছিল না? জি স্যার, কেপি রিলেটেড ম্যাথ ছিল না? জি স্যার। কেপি কি আংশিক চাপ থেকে তো আসছিল? জি স্যার। তাহলে আংশিক চাপ ইজিক্যাল টু কি ছিল? মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ ছিল না? কি ছিল? মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। মোল ভগ্নাংশ, জি স্যার, মোল ভগ্নাংশ, জি স্যার, মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। মোট চাপ। আংশিক চাপের সূত্র কি ছিল? মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। মোট চাপ, বুঝছো? মোট চাপ, জি স্যার। মোল ভগ্নাংশ ইনটু কি? মোট চাপ। মোট চাপ। মোট চাপ তো পি আমরা জানি। আমি বলতে পারো মোল ভগ্নাংশ তাহলে কেমনে বের করব? মোল ভগ্নাংশ ইকুয়াল টু ছিল নিজের মোল বাই মোট মোল। জি স্যার, নিজের মোল বাই মোট মোল। জি স্যার, নিজের মোল বাই মোট মোল। মোট মোল। জি ছিল নিজের মোল বাই মোট মোল, আর এটা ছিল মোট চাপ। তাহলে এই যে এটা হচ্ছে মূল সূত্র। বুঝছো সূত্রটা? বুঝছো? জি স্যার। আংশিক চাপের সূত্র কি? জি স্যার। মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। এটা মোল ভগ্নাংশ মানে কি বুঝাই? নিজের মোল বাই মোট মোল। মোল ভগ্নাংশ মানে কি? নিজের মোল বাই মোট মোল ইনটু মোট চাপ। জি স্যার। এতটুকু বুঝছো? জি স্যার। তাহলে সূত্রটা এরকম হইতাছে, ধরো এ গ্যাসের কি? জি স্যার, পি এ আংশিক চাপ। এ গ্যাসের কি? আংশিক চাপ। আংশিক চাপ কি থাকবে এই জায়গায়? কি থাকবে? নিজের মোল। এই জায়গায় কি? নিজের মোল। তো নিজের মোল কি? এন এ না? নিজের মোল কি? এন এ না? আর মোট মোল কি? এন। মোট মোল কি? এন। স্যার, এন বাই এন না? আরে ওই সূত্রে যাও কেন? ওইটা তো বড় হাতে রে। ও জি স্যার। আমি এটা সূত্রটা লিখতেছি। নিজের মোল কি? এ গ্যাসের মোল। নিজের মোল বলতে কি বুঝাই? এ গ্যাসের মোল কি? এন এ না? জি স্যার। এ গ্যাসের মোল। আর মোট মোল কি? এন। ও জি স্যার, এটা ইনটু মোট চাপ। মোট চাপ কি? পি। জি স্যার। বুঝছো? এই সূত্র এই সূত্রটা জাস্ট আমি এবিসিডি দ্বারা প্রকাশ করছি। জি স্যার। পি এ দ্বারা কি বুঝায়? আংশিক চাপ না? এ গ্যাসের আংশিক চাপ, এ গ্যাসের মোল সংখ্যা, যে নিজের মোল বাই মোট মোল। মোট মোল মানে কি? এর। কিন্তু মোট চাপ মানে কি? পি। বুঝছো? জি স্যার। এতটুকু বুঝছো? জি স্যার। করে দাও। আমরা কি জানি? পিবি ইকুয়াল টু এনআরটি পড়ছো? জি স্যার, পিবি ইকুয়াল টু এনআরটি। এন আর টি করো নাই? জি স্যার। তাহলে পিবি ইকুয়াল টু যদি এনআরটি হয়, একটা জিনিস বুঝছো, ঠিক আছে? তাহলে পি এ ইকুয়াল টু হবে P1 বাই বি। P1 B1 বাই বি। আবার কেমনে? বি। চিন্তা করো কেমনে? চিন্তা করো স্যার, কেমনে এলো? পি এ পি বি বাই বি। চিন্তা করো একটু কেমনে আসছে, চিন্তা করো। চিন্তা করো স্যার, বলেন একটু চিন্তা করো স্যার। চিন্তা করো।
ধরো পিবি ইজিক্যাল টু কি জি স্যার এনআরটি এনআরটি জি স্যার ঠিক আছে জি স্যার এনআরটি জায়গায় কি লিখতে পারি স্যার ও এন বাই এন এ ভালো করে বলো এনআরটি জায়গায় কি লিখতে পারি স্যার পিবি না স্যার এনআরটি যে ধরো আর একটু বোঝাই সহজে বোঝাই ধরো পিএ তো ছিল কি ছিল পিএ পিএ বের করব বি পিএ বি এনএ হয়ে যাবে না আর জি তো স্যার। ধ্রুব টিএ হয়ে যাবে না স্যার বুঝছি না এই পিবি ইজিক্যাল টু এনআরটি লিখছি জি স্যার এটা মানে পিএ দ্বারা লিখছি পিএ এনএ আর টিএ বুঝছি স্যার ঠিক আছে জি স্যার এতটুকু ঠিক আছে জি স্যার ঠিক আছে জি স্যার এটা তো বিএ হয়ে যাবে না কি হবে বিএ সবগুলার এ দিতে হবে না দিলে তার মানে এর সাপেক্ষে শব্দটা বের করছি কার সাপেক্ষে বের করছি এ গ্যাসের এটা কি বোঝাইতেছে বলো তো পিবি দিল এনআরটি কি বোঝাইতেছে এ গ্যাসের সূত্র না এটা কোন গ্যাসের এক গ্যাসের তাহলে পি এ বি এ এন এ আর তো ধ্রুবক জি, আর এর তো এ বি নাই আর তো সবার জন্য সমান জি, টি স্যার। এ এটা লিখতে পারি আমরা এই যে লিখছো না তুমি জি, এ স্যার। গ্যাসের জন্য যখন ম্যাথগুলো করছি এই যে এ গ্যাসের জন্য করছি না জি স্যার কি কোন গ্যাসের জন্য করছি স্যার এক গ্যাসের এটা লিখছি এই যে যেমন এটা কোন গ্যাসের এ গ্যাসের না জি, এ স্যার। গ্যাসের দেখছো সবগুলা সূত্র এম বি বা এম এ না এই যে জি, স্যার। সবগুলা সূত্র দেখছো ডাব্লিউ এ টি এ জি, আর এ বি এ লিখছি না জি, স্যার। এটাও তো লিখতে পারবো না চাইলে জি স্যার পি এ বি এ টি আর এ লিখতে পারবো না জি স্যার তার মানে পি এ বি এ ইকুয়াল টু কি এন আর টি এ জি স্যার এন আর টিএ জি স্যার টি এ বুঝছো কথাটা এন আর টিএ জি স্যার টি এ তাহলে পি বি ইকুয়াল টু কি পি এ ইকুয়াল টু কি ছিল পিএ ইকুয়াল টু স্যার এনআরটিএ বাই বিএ এন আর টি এ বাই বি এ আর কি ছিল ভালো করে বলো এই পি এ ইকুয়াল টু এটা ছিল না এন এ বাই এন জি স্যার ইন্টু পি এন এ বাই এন ইন্টু পি ছিল না জি, স্যার। তার মানে কি লিখতে পারি পি বি ইকুয়াল টু এন আর টি তাহলে এন আর টি এর জায়গায় কি পি এ বি এ লিখতে পারবো কিনা জি স্যার পি এ বি এ লিখতে পারবো জি স্যার এটা পি এ বি এ হবে বুঝছো জি স্যার পি এ ইজিক্যাল টু বুঝছো কথাটা পি বি ইজিক্যাল টু কি এন আর টি পি বি ইজিক্যাল টু কি এনআরটি এন আর টি জি, এই স্যার। দুইটা সমীকরণ যদি ক্যালকুলেশন করো কোন দুইটা এই দুইটা এই দুইটা সমীকরণ যদি ক্যালকুলেশন করো তাহলে পি এ ইজিক্যাল টু আসবে কত জানো পি এ ইজিক্যাল টু আসবে পি এ বি এ কি আসবে পিএ বিএ পি এ বি এ তো হ্যাঁ পি এ বি এ বাই বি আসবে স্যার মাইনাস পিএ বিএ মাইনাস না এটাই জি আসবে স্যার স্যার বি কোনটা এলো শুধু বি এই যে এটার বি এই যে বি জাস্ট পিটা রাখছি আমি কি করছি জি স্যার জাস্ট পিটা রাখছি স্যার এটা পেশায় আছেন বেশি হ্যাঁ স্যার বুঝো নাই স্যার আবার একটু রিভিউ করেন স্যার দাঁড়াও দাঁড়াও সহজে কেমনে বোঝানো যায় মানে এক মিনিট পি এ বি এ এন এ আর টি এগুলো তুমি বুঝতেছো না তাহলে আমরা লিখতে পারি পি এ জায়গায় লিখতে পারি দাঁড়াও এক মিনিট এন এ আর টি এ লিখতে পারি পি এর জায়গায় পি এর জায়গায় কি এন এ আর টি এ লিখতে পারি ওকে বাই বি এ লিখতে পারি जैसे पी एর জায়গায় লিখতে পারি और पी এর জায়গায় আমি লিখতে পারি n a by n into p আবার ওই p এর জায়গায় লিখতে পারি এক মিনিট পাইছি হিসাব পাইছি জি স্যার n a by n ওই p এর জায়গায় আবার লিখতে পারি nrt by b is equal to narta by b আর মান বের করছি আমি পি এর মান বের করছি না জি স্যার তাহলে পি এ কই পি এ এনআরএন কি কাটা না জি স্যার এনআরএন কাটা মানে এনএআরটি ও ও আচ্ছা বুঝছি এই যে দেখো সূত্রটা কোত্থেকে আসছে বুঝাই তোমাকে সহজ সূত্র বলে এটাতে সূত্র বুঝছো জি স্যার মানে কাটাকাটি গেছে ঠিক আছে পি ইজ ইকুয়াল টু এন এ বাই এন ইন্টু পি জি স্যার পি ইজ ইকুয়াল টু কি এন এ বাই এন ইন্টু জি পি স্যার, P। আংশিক চাপের সূত্র তো এটাই ছিল P। তাহলে পি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি এনআরটি পি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি এই
পিবি ইজ ইকুয়াল টু কি ছিল এনআরটি ছিল জি না স্যার পিবি ইজ ইকুয়াল টু কি ছিল বি জি স্যার এনআরটি বাই বি পি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি এনআরটি বাই বি এনআরটি বাই বি জি স্যার এনআরটি বাই বি জি স্যার এই যে এনআর এন কাটা না জি স্যার কাটা এনআরএন কি কাটা জি কাটা স্যার না তাইলে বিটা নিচে নিয়ে এসে পড়ো বিটা কি নিচে নিয়ে নিচে জি তাহলে এনএআরটি কি পাইছি উপরে কি এনএআরটি ইজ ইকুয়াল টু কি পিবি লিখতে পারি না পিবি এনএআরটি এ আছে কি আছে এ এনএআরটি মূল সংখ্যা কত এ তাহলে এনএআরটি জায়গায় কি পিবি লিখতে পারি পিএবি এ লিখতে পারি জি স্যার এনএআরটি জায়গায় কি লিখতে পারি এ বি পিএবি এ লিখতে পারি এই যে পিএ বি এই যে পি সহজে বুঝে নিই মোটা নয় সহজ করে অন্যভাবে আবিষ্কার করলাম নতুন ভাবে এভাবে জি স্যার। নাই বই ঠিক আছে বুঝছো স্যার কি হইছে পরে আচ্ছা বুঝাই নিচে বি আছে জি স্যার এনআরএন কি কাটা, জি তাহলে স্যার। এনএআরটি না জি স্যার। ও, জি স্যার, বুঝছি। এনআরটি দিকে তো পিবি জি স্যার পিএবি এ শেষ এনএ বুঝছি যেহেতু আছে যেহেতু এনআরটির ভ্যালু যদি পিবি হয় তাহলে এনএআরটির ভ্যালু তো পিএবি হবে জি স্যার, কারণ বুঝছি। এনএ আছে এনআরটির ভ্যালু পিএবি জি স্যার বুঝেছো জি স্যার তাহলে পিএ ইজ ইকুয়াল টু এটা তাহলে পিবি ইজ ইকুয়াল টু কি হবে জি স্যার পিবি বাই বিবি বাই বি হবে না বি জি স্যার পিসি ইজ ইকুয়াল টু কি হবে পিসি বাই বিসি বাই জি স্যার। বি হবে না জি বুঝতেছো এগুলা যে হবে যে বুঝছো জি স্যার। কেসগুলো বুঝতেছো জি স্যার ওকে তারপরে তাহলে আংশিক চাপ পি ইজ ইকুয়াল টু আমি কি দিছিলাম মেন সূত্র যেটা জি স্যার পি ইজ ইকুয়াল টু কি দিছিলাম পি এ আংশিক Plus চাপ PB পিবি পিসি জি তিনটার আংশিক চাপ বা যতগুলো থাকবে ততগুলো আংশিক চাপ মিলে কি হবে মোট চাপ তাহলে পি এ ইজ ইকুয়াল টু কি পাইছি পি এ বি এ বাই বি প্লাস পিবি বিবি বাই বি এই এগুলোর ভ্যালু পাইছি না এই যে পি এ পিবি পিসি জি স্যার বুঝতেছো বুঝছি স্যার পিসি বিসি বাই বি বি এতটুকু বুঝছো জি স্যার বুঝছো জি স্যার এই এ বি ডি গুলো ওয়ান দ্বারা প্রকাশ করছো ওরা কি দ্বারা প্রকাশ করছে One. তুমি ওয়ান দ্বারা লেখো এ রে ওয়ান চিন্তা করতে পারো না বি রে টু চিন্তা করতে পারো না সি রে কি থ্রি চিন্তা করতে পারো না জি স্যার সি রে কি থ্রি চিন্তা করতে পারো না জি, এইটাই সূত্র তাই তাহলে ধরো ওয়ান দ্বারা একসাথে করে ফেলো এবার একসাথে করে ফেলতে পারি না বি জি, স্যার। লসাগু নিচে বি তাহলে কি থাকবে পি এ যোগ বি এ প্লাস পিবি যোগ বিবি প্লাস পিসি যোগ বিসি ইজ ইকুয়াল টু পি এই যে এটা হচ্ছে সূত্র মোট জি, চাপ স্যার। ইজ ইকুয়াল টু আংশিক চাপ এটাও একটা হচ্ছে মেন সূত্র জি স্যার আংশিক চাপের এটা একটা সূত্র জি স্যার এটা একটা সূত্র এই যে দুইটা সূত্র বেশি ইম্পর্টেন্ট আর কোনো সূত্র লাগবে না জি, এটা স্যার। লাগবে আর এটা লাগবে স্টার এগুলো লাগবে বুঝছো কিনা বলো বুঝছি স্যার বুঝছো জি স্যার ওকে ম্যাথ করে দাও জি স্যার বুঝছো জি স্যার ও বুড়াই ফেসে তোমাকে বোঝানো হচ্ছে ওইভাবে আসলে বেশি পেঁচে গেছিল ওইভাবে যেভাবে বুঝাইছিলাম কিছুই বুঝে নাই বুঝছিলাম না স্যার এখন এখন তো বুঝছো মাথার উপর দিয়ে কোথেকে কাহিনীটা আসছে এখন তো বুঝছো জি স্যার ধরো দুইটা পাত্র দিছে জি স্যার দুইটা পাত্রের তাপমাত্রা ধরো 25°C জি স্যার 25 ডিগ্রি এটা এ গ্যাস জি স্যার আর এটা হচ্ছে বি গ্যাস বি গ্যাস ঠিক আছে এক হচ্ছে 2 ATM চাপ বি গ্যাসের মোট চাপ কত 2.5 ATM জি স্যার স্যার দুইটা কি 25 ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ জি স্যার 600 মিলিলিটার 700 মিলিলিটার 0.4 গ্রাম 0.87 জি স্যার এই এক নং পাত্র হয়েছে 2 নম্বর 2 নং পাত্র দুইটা পাত্র এক করছে কি করছে এক দুইটা পাত্র একটা পাত্র বানাইছে কয়টা পাত্র একটা পাত্র জি স্যার দুইটা পাত্রে একটা পাত্র বানায়া বলছে এই পাত্রের চাপ দিছি আর আয়তন কত দিছে 3 লিটার 3 লিটার এটা হচ্ছে 1 নং পাত্র যোগ 2 নং পাত্র কইরে জি স্যার 1 নং যোগ 2 নং দুই নং কইরে পাত্র কইরে। এখন তোমাকে কোশ্চেন করছে এটা হচ্ছে 3 নং পাত্র এটা কয় নং পাত্র 3 নম্বর পাত্র 3 জি নং স্যার পাত্র তোমাকে কোশ্চেন করছে 3 নং পাত্রে গ্যাস মিশ্রণের পর মোট চাপ কত 3 নং পাত্রে গ্যাস জি স্যার 3 নং পাত্রে গ্যাস জি স্যার মিশ্রণের পর 3 নং পাত্রে গ্যাস মিশ্রণের পর মোট চাপ মোট চাপ কত কি বলছে 3 নং পাত্রে গ্যাস মিশ্রণের পর মোট চাপ কত মোট জি, চাপ কত ঠিক আছে জি, 3 নং পাত্রে কি বলছে গ্যাস মিশ্রণের পর মোট মোট চাপ কত তাহলে 3 নং পাত্রে গ্যাস মিশ্রণের পর মোট চাপ পি এর কোন সূত্রটা শিখছি আমরা স্যার এই যে
পি সমান এই যে লিখি মাত্র যেটা লিখছি মোট চাপ, এই যে মোট চাপ জি, স্যার। গ্যাস মিশ্রণের পর মোট চাপ না, এখানে ছিল কয়টা পাত্র ছিল? 3টা পাত্র। কয়টা জি, পাত্র? স্যার, 3টা পাত্র। তাহলে এখন 3 নং পাত্রটা কয়টা পাত্র মিশ্রণ? 2টা পাত্রের। এই জি, স্যার। 2টা পাত্রের মিশ্রণ না? জি স্যার কয়টা পাত্রের মিশ্রণ? এটা ছিল 3টা পাত্রের মিশ্রণের সূত্র। কয়টা পাত্রের? 3টা পাত্র তাহলে এটা কয়টা পাত্রের মিশ্রণ? 2টা পাত্রের মিশ্রণ 2টা পাত্রের মিশ্রণ না? জি, তাহলে স্যার। 2টা পাত্রের মিশ্রণ হলে তো শুধু 2টাই হবে। পি জি, এ স্যার। বি এ যোগ পিবি পিবি বিবি বিবি বাই কি বি। জি স্যার বুঝছো? বুঝছি স্যার ওকে, তারপরে এখন জাস্ট খালি এটাই তো চাইছে, পি ইজ ইকুয়াল টু হোয়াট চাইছে না? জি, মোট স্যার। চাপ কত? এটা 3 নং পাত্রে গ্যাস মিশ্রণের পরে এই পাত্রের মোট চাপ চাইছে না? দেখো পি এ বি এ তোমাকে সব দেওয়া আছে। পি এ কত বলো তো দি? স্যার 2 ATM এই তো গুড। পি এ জি, স্যার, 2 বি এ কত? স্যার বিএস 600 মিলিলিটারে লিটার করতে হবে না? জি, স্যার। 10⁻³ হইছে, কারণ জি, এটিএম আর লিটার করতে হবে। পি এ বি এ যোগ পিবি কত? আড়াই এটিএম জি স্যার ইনটু এই যে 700 মিলিলিটারে কি করতে হবে? লিটার করতে হবে না? জি স্যার হইছে। বি কত বলো তো দি, বলতে পারো কিনা? স্যার বি বিটা কি? মোট চাপ না? এটা কি জি, স্যার। এর বিও না বির বিও না? জি, স্যার। বিটা কি? 3 নং পাত্রের বি না? জি, স্যার। বিটা কি? 3 নম্বর পিটা কি? স্যার মুচ্চা মোট চাপটা কোন পাত্রের চাপ? 3 নং পাত্রের চাপ জি, না? স্যার। পিটা কোন পাত্রের চাপ? 3 নং পাত্রে তাহলে বিটা কি হবে? 3 নং পাত্রের বি হবে না? এই যে জি, 3 নং পাত্রের বি কত? 3 লিটার জি স্যার দেখছো? 3 লিটার দিয়ে দিলেই তো হবে। জি স্যার বুঝছো কিনা বলো? বুঝছি স্যার হ্যাঁ, বুঝছি স্যার তাহলে কত হবে? 0.98 কত হবে? 0.98 এককটা কি হবে বলো তো দি? এককটা কি বলো? বলো এককটা কি? এই স্যার। কি বের করছি আমরা? চাপ বের করছি না? জি স্যার এটিএম স্যার চাপের একক কি? এটিএম জি স্যার এটিএম না? জি স্যার এটিএম জি স্যার এটিএম শেষ। এটিএম জি স্যার বুঝছো? জি স্যার এ ম্যাথ ইজি না? জি স্যার এই সূত্র কিন্তু ইজি, ম্যাথ সূত্র দিয়ে এটা কি ইজি, এত কঠিন? ঠিক আছে। তো একটা বাড়ি কাজ দিয়ে এটা করবা, দুইটা বাড়ি কাজ। দুইটা বাড়ি কাজ দিব, ঠিক আছে। জি স্যার আমি নিজের থেকে তোমাদের দিকে বেশি মেট করে দিচ্ছি, ঠিক আছে। জি স্যার মানে এই চাপটা তো এরকম, মানে এক টাইম একবার করাইলে ধরো এটা দুইটা স্টপ করে দিস, স্টপ করে দিয়ে তোমাকে একটা এ গ্যাস দিছে, একটা বি গ্যাস দিছে, মাঝখানে স্টপ করে দেওয়া আছে, মানে বন্ধ করা আছে। কি করা আছে? বন্ধ ওই এটা দিয়েছে 27 ডিগ্রি জি সেলসিয়াস, স্যার এটারও দিয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস, জি স্যার এটা দিয়েছে 760 mmHg। জি স্যার মানে কি বুঝোই তো? জি স্যার একক বুঝো না? জি, আর স্যার। একক স্যার ইয়ার একক স্যার এটিএম 760 দ্বারা ভাগ দিলে তো এটিএমে চলে যাবে, এটিএমে নিয়ে নিবা, ঠিক জি আছে। এটা যে 0.5 লিটার আয়তন, আর এটার আয়তন দিছি 400 মিলিলিটার, দিছি 0.45 গ্রাম, দিছি 0.35 গ্রাম, ঠিক আছে। পরে বলছি স্টপ কর খোলা অবস্থায়, কোয়েশ্চেন করছে এটাতে স্টপ কর না, জি স্যার স্টপ কর্ক খোলা অবস্থায় গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয় করে। কি চাইছে? কি
কি চাইছে স্যার গ্যাস মিশ্রণের মোট চাপ গ্যাস মিশ্রণে নির্ণয় করুন। কেমনে করবা স্টপ কর খোলা অবস্থায় গ্যাস মিশ্রণে মোট চাপ কেমনে নির্ণয় করবো বলো এটা করবো আর বাসা একটা ঠিক আছে জি স্যার একটা দিন মানগুলো অবশ্যই বের করবা জি স্যার একটা স্টপ করে দাও ধরো একটা হচ্ছে এ গ্যাস একটা হচ্ছে বি গ্যাস 400 mmH 600 মিলিলিটার 0.63 গ্রাম 0.7 atm 500 মিলিলিটার 0.42 গ্রাম কোয়েশ্চেন হচ্ছে একটু ডিপ আছে বলে ঠিক আছে তো ইজি বাইরে করতে গেলে একটু ডিপ আছে স্টক খোলা মানে এটা খুলে দিলে মুড চাপ হবে না একটা দুইটা চাপ একসাথে হয়ে যাবে না জি স্যার স্টক খোলা অবস্থায় গ্যাস মিশ্রণের মোট চাপ কত মোট চাপ কত বের করবো ঠিক আছে খোলা অবস্থায় মিশ্রণের মোট চাপ কত বের করবো বিগুলা কিন্তু বের করে নিবা বি দেওয়া আছে জি দুইটা যোগফলই তো বি না স্যার হ্যাঁ দুইটা যোগফলই তো বি স্যার কোন দুইটা যোগফল ও এই যে এই দুইটা বি যোগ করলেই তো তুমি বি পাবা বুঝো না এই কথা বুঝছি স্যার কারণ স্টপ কট খুলে দিলে ওরা আলাদা হয়ে যাবে না একসাথে হয়ে গেলে তো আয়তন কি দুইটা আয়তনই তো যোগফলই কি জি বি স্যার। হয়ে যাবে মানে একসাথে হয়ে যাবে হ্যাঁ দুইটা বি যোগ জি করে স্যার। দিবা বললে কির মান পাইবা বি মান পাইবা দুইটা মেয়ে দেখি কারণ দুইটা পাত্র তো এক পাত্র হয়ে যাবে স্টপ কট খুলে দিলে দুইটা পাত্র কি হবে এক পাত্র কারণ দুইটা পাত্রের আয়তনের যোগফলই তো এক পাত্রের আয়তন জি স্যার বুঝছো জি স্যার করে ফেলবা ঠিক আছে জি স্যার